আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। আম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি কাজ করতেছি। আমার কোম্পানির নাম হচ্ছে সিটিএমটি লিমিটেড। যেখানে আমি আসলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। পাশাপাশি আমি এখানে টেকনিক্যাল লিড হিসেবে কাজ করতেছি। আমার কাজ করার এক্সপেরিয়েন্স 9 প্লাস ইয়ার্স। সো এখানে আসলে বেসিক্যালি আমরা কাজ করি যেমন জিপিএস ট্র্যাকিং সিস্টেম নিয়ে আমাদের কাজ করা হয়। তারপরে ওয়েব ক্যামেরা, সিসি ক্যামেরার যে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করা হয়। দেন আমাদের এখানে মাইক্রোটিক নিয়ে কাজ করা হয়, যেটা ইন্টারনেট ব্যান্ডউইথ ম্যানেজ করে। মাইক্রোটিকের সাথে ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন আছে, যেটাকে বলে বিলিং সলিউশন। দেন আমাদের কেবল টিভি বিজনেসের জন্য সেট টপ বক্স নিয়ে আমাদের এখানে কাজ করা আছে। সেট টপ বক্সের সঙ্গে আমাদের এখানে ইন্টিগ্রেশন করা হয়, যেটা আমাদের বিলিং সলিউশনের সঙ্গে ইন্টিগ্রেটেড। দেন আমাদের আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কাজ করার এক্সপেরিয়েন্স আছে, যেমন রেডার সেন্সর, মোশন সেন্সর, ইত্যাদি ধরনের আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। সো এইটা হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশন। দেন আমরা সবার সঙ্গে পরিচয় হতে পারি। দেন এক এক করে তোমাদের একটু পরিচয়টা বলো। রিফাত, ফার্স্টে তুমি বলো। ওকে, গ্রেট। ফারহান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তারপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ারে কম্পিউটার সায়েন্সেস করে। ওকে, গ্রেট। পিঙ্কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম তানজিমা আব্বাস পিঙ্কি। আমরা সবাই আর কি ক্লাসমেট। আর আমরা আর কি মিটিংটা করতেছি আমাদের একটা কোর্সের প্রেজেন্টেশনের অ্যাসাইনমেন্টের জন্য। কোর্সটার নাম হলো কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন। ওকে, গ্রেট। দেন জাকারিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে জাকার হোসেন। আমি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ার স্টুডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, গ্রেট। দেন রিফাত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, থার্ড ইয়ারের সিইসি ডিপার্টমেন্ট। ওকে, গ্রেট। দেন তাহলে আমরা আজকে আমাদের ডিসকাশনটা শুরু করি। ওকে, সো প্লিজ তোমাদের টপিকের নামটা বলো, দেন আমরা তাহলে আমাদের ডিসকাশনটা শুরু করি। এর রিপ্রেজেন্টেশন প্রসেসের মধ্যে বেশ কয়েকটা স্টেপ আছে, সেগুলোর মধ্যে হচ্ছে ডাটাটা প্রথমে তাকে পিক করতে হবে। যে আমি যে ডাটাটা নিয়ে প্রসেস করব, সেটা আমি যদি সেন্সর নিয়ে কাজ করি দেন তাহলে এই সেন্সর ডাটাটা আমাদেরকে নিতে হবে। দেন এটাকে প্রসেস করতে হবে। তারপর আমরা ওই সেন্সর হিসেবে যে কাজটা করতে চাচ্ছি, এই কাজের উপর ডিপেন্ড করে আমাদেরকে প্রসেস করে হয়তো রেজাল্টটা তৈরি করতে হবে। এটা আসলে ডিপেন্ড করবে আসলে প্রজেক্ট বেস, বেসিক্যালি মানে অ্যাপ্লিকেশন বেস আসলে এটা ডিপেন্ড করে। যেমন আমার এক্সপিরিয়েন্স বিভিন্ন টাইপের প্রজেক্টে আছে। যেমন ধরো যদি আমি তোমাদের একটু রিয়েল এক্সাম্পল হিসেবে বলি, যে আসলে জিপিএস ট্র্যাকার নিয়ে আমরা যে কাজটা করছিলাম, এখানে আসলে জিপিএস ট্র্যাকিং সম্পর্কে তোমরা হয়তো একটু জেনে থাকবা। সেটা হচ্ছে ধরো গ্লোবাল পজিশনিং যে সিস্টেমটা আছে, এটা স্যাটেলাইট থেকে আসলে এই ডিভাইসটা যেখানে আসে, সে আসলে এই ডিভাইসটার যে কাজটা করে থাকে যে লংজিটিউড এবং ল্যাটিটিউড ভ্যালুটাকে আসলে পাঠায় থাকে। ধরে নিলাম যে আমরা ওই ইনফরমেশনটা আমাদের সার্ভারে আমরা রিসিভ করতেছি ওই ডিভাইসটা থেকে। সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, আমি যদি ডাটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা একটু ফ্লোটা বলি, জাস্ট এই এক্সাম্পল দিয়ে, তাহলে তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে যে রেসপন্সটা পাচ্ছি ডিভাইসটা থেকে, সেটা হচ্ছে লংজিটিউড এন্ড ল্যাটিটিউড ভ্যালুটা, যেটা তোমরা ধরো একটা গুগল ম্যাপে যে কোনো একটা পয়েন্টে যদি জাস্ট পিন করো, তুমি এটার একটা লংজিটিউড ল্যাটিটিউড অর্থাৎ কোঅর্ডিনেট ভ্যালুটা পাবা, এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর যে একটা ভ্যালুটা পাবা, যে আসলে এটা আসলে এক্স্যাক্টলি কোন পজিশনটা। তো এখানে যে ডাটাটা আমরা পাই, এই ডাটাটাকে আসলে আমাদেরকে স্টোর করতে হবে। এখানে যেমন আমাদের হয়তো এটা কোন লোকেশন এক্স্যাক্টলি কোন অ্যাড্রেস আছে, যে ক্ষেত্রে হয়তো আমরা গুগল ম্যাপস এপিআই ইউজ করি বা আরো অন্যান্য ধরনের এপিআই আছে, সেটা থ্রুতে হয়তো আমরা এই লোকেশনের অ্যাড্রেসটা পেয়ে থাকি। কিন্তু ধরে নাও যে আমরা ডাটাটাকে তো আমাদেরকে ডাটাবেজে স্টোর করতে হবে। দেন এই স্টোরের উপর ডিপেন্ড করে আসলে আমাদের অনেক ইনফরমেশন ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো হচ্ছে যে আমরা যদি একটা এই ট্র্যাকারটাকে একটা ডিভাইসটাকে আমি ধরলাম একটা কারে লাগাই দিছি।
কারে যদি আমরা ট্র্যাকার ডিভাইসটা দেই দেন তাহলে কারের ক্ষেত্রে আমাদের যেগুলো জিনিস বের করতে হয়, ধরলাম যে এটার ইঞ্জিন স্ট্যাটাস কি সেটাও আমাকে পাঠিয়ে দেয়। ধরলাম এটার হচ্ছে যে এখন অ্যাক্সিলারেশনটা কি অবস্থা, এটা কত স্পিডে যাচ্ছে, বা এটা কোথায় কতটুকু দাঁড়াইছিল, মানে অফ ছিল, মানে একই জায়গায় কতটুকু ছিল, আসলে ম্যাপে আসলে সব জিনিসপত্রগুলো দেখানোর প্রয়োজন পড়ছে। সো আমরা এই সময় যে কাজগুলো আসলে আমাদের যেটা করতে হয়েছে, এই ডাটাটাকে আসলে ডাটাবেজে স্টোর করতে হয়েছে, দেন তার পরবর্তীতে আসলে আমাকে এই ডাটাগুলোকে নিয়ে প্রসেস করে আমাদেরকে দেন তারপরে একটা লেআউটের মধ্যে ওই রেজাল্ট গুলোকে প্রসেস করে আসলে দেখানো হয়েছে। সো এখানে আসলে ডাটাটা আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে, মানে ডাটা যেহেতু আমাদের নিয়ে কাজ, এখানে আসলে ডাটা টাইপ গুলো অনেক ধরনের ডাটা হয়ে থাকে। বেসিক্যালি এমনিতে আমরা বাইনারি নাম শুনছি, বাইনারি ডাটা, ইন্টিজার ডাটা বা ফ্লোটিং পয়েন্ট ডাটা। সো আসলে এটা ডিপেন্ড করে যে আমরা কোন টাইপের ডিভাইস বা কোন টাইপের সেন্সর নিয়ে কাজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করে থাকে যে আসলে এটা কোন টাইপের ডাটা নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে মেইন ফ্লোটা হচ্ছে এরকম যে আসলে আমরা ডাটাগুলোকে নেই, এখন ডাটাগুলোকে নেওয়ার পর ডাটাগুলোকে প্রসেস করি, প্রসেস করার পরে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে বেসিক্যালি আমরা একটা রেজাল্ট বের করতে হয় আমাদেরকে। সো এখানে ডাটা রিপ্রেজেন্টেশনের আরো বেশ কিছু, যেহেতু এখানে সেন্সর ব্যাপারটাকে মেনশন করা হয়েছে, আসলে সেন্সর ব্যাপারটা এখানে বিভিন্ন ধরনের সেন্সর হয়। সেখানে যদি আমি বেশ কিছু প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে, সেখানে ধরো হচ্ছে মোশন সেন্সর, যেমন ধরো হচ্ছে যে আহ, একটা রুমের ভিতরে যদি কোনো মানুষ যদি এন্ট্রি করে, তাহলে সেই ক্ষেত্রে এই কোন একটা মানুষ যদি এন্ট্রি করে দেন অটোমেটিক্যালি লাইটটা জ্বলবে। আবার ধরলাম মানুষটা নেই, দেন তারপর লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার ধরলাম কিছুক্ষণ পরে আবার কেউ হয়তো বা এখানে আসছে, দেন তাহলে সেক্ষেত্রে লাইটটা অটোমেটিক্যালি আবার জ্বলবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আবার ঠিক একই রকমের সেন্সর ব্যবহার করা হয়তো ফ্যানকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এইটার জন্য যে জিনিসগুলো হয় আসলে এই যে, যেমন মোশন সেন্সর দিয়ে ডিটেক্ট করা হয় যে আসলে এখানে মোশন টাইপের কোনো কিছু আছে কিনা, বা ডিটেক্ট করতেছে যে আসলে এখানে কোনো প্রাণী বা কেউ আসছে কিনা। তো সেই ক্ষেত্রে সেটার যে ডাটাটাকে আমরা নিচ্ছি, এটা বেসিক্যালি এই যে ডিভাইস গুলোর থ্রুতে যেগুলো নেওয়া হয় সেটা আসলে বাইনারি ফরম্যাটে আমরা নেই। দেন এরপরে আমরা এটাকে কোড ইনটা আমরা ট্রু ফলস হিসাবে আমরা এটাকে নিয়ে দেন তার পরবর্তীতে এই ডাটাগুলোকে আমরা প্রসেস করে থাকি। ব্যাপারটা এই স্টেজে হয়। আবার যেমন ধরো হচ্ছে যে টেম্পারেচার সেন্সর, এখন টেম্পারেচার সেন্সরে যে কাজটা হয় এটাও ঠিক একই রকম ভাবে কাজ করে, যে এটা টেম্পারেচারের ভ্যালুটা আমাকে একটা লেভেল পর্যন্ত একটা ভ্যালু দিয়ে থাকে যে আসলে এইটার রেঞ্জটা এরকম টাইপের হয়ে থাকে। সো সেন্সর আসলে অনেক টাইপের হয়ে থাকে। সো আমরা যদি আসলে মেইন কমন প্যাটার্নটাকে বলি ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য, এখানে আসলে আহ, মানে আমি যে প্রসেস গুলো বললাম যে কিভাবে আমরা ডাটাগুলোকে পেতে পারি, এরপরে ডাটাগুলোকে প্রসেস করব, এরপরে আমরা রেজাল্টের দিকে যাব আসলে, এক্ষেত্রে আসলে আমরা অনেকগুলো ওয়ে আসলে ফলো করে থাকি। যেমন ধরো তোমাদেরকে যেটা বললাম যে কিভাবে আসলে আমরা ডাটাগুলোকে কোন কোন টাইপের ডাটা নিয়ে থাকি, সেই ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি সেটা একটা বিষয় হয়ে থাকে এখানে। আরো কিছু বেশ কিছু প্রসেস থাকে এখানে। যেমন আরেকটা যদি বিষয় বলি, আহ, উম, যেমন এই যে সিসি ক্যামেরাতে আমরা যে রেকর্ডিংটা করি সেখান থেকে প্রসেস করে ইমেজটাকে প্রসেস করে আসলে এখানে বের করা যায় আসলে এখানে ধরলাম যে বাসায় 5 জন মানুষ আছে, এই 5 জনের বাইরে যদি অন্য কেউ থাকে দেন তাহলে তোমাকে অটোমেটিক্যালি একটা অ্যালার্ম সিস্টেম চালু করে দেবে বা তোমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এই যে একটা প্রসেসটা এখানে, এখানে আসলে কিছু সেন্সর সিস্টেম যেখানে আছে, যেখানে আমাদেরকে আসলে ডাটাটা আমরা পাওয়ার পরে ইনস্ট্যান্ট আমাদেরকে তখনই ধরো প্রসেস করতে হয়। আবার কিছু সিস্টেম আছে যেটা হয়তো আমরা ইনস্ট্যান্ট ওই ডাটাটাকে সার্ভার নিয়ে দেন প্রসেস করি। সো ডিফারেন্ট টাইপের কেস হয়। যেমন আমি যে একটু আগে যেটা তোমাদেরকে জিপিএস ট্র্যাকিং এর যে ব্যাপারটা বললাম, এটাতে আসলে আমরা সরাসরি ডাটাটা নিয়ে সার্ভারে রেখে দিয়ে আমরা প্রসেস করতাম। আবার যেমন এই যে সিসি ক্যামেরার যে ইমেজ প্রসেসিং এর যে প্রসেসটার কথা বললাম, এটাতে ক্ষেত্রে যেটা হয়, আমি যদি প্রত্যেকটা যে ভিডিও রেকর্ডিং যেটা হচ্ছে, এই প্রত্যেকটা ইমেজকে নিয়ে আমি যদি এটাকে ফিল্টার করতে থাকি এবং এই ইমেজটাকে যদি আমাদের সার্ভারে পাঠাইতে থাকি, আসলে এটা হিউজ লোড নেয় আসলে, এবং সার্ভারে বিশাল একটা স্পেস আসলে ব্যবহার হয়ে থাকে। এটার জন্য আবার যেমন ধরো যে কাজটা করে থাকি আমরা, সেটা হচ্ছে যে আহ, এই ইমেজ যেটা নিচ্ছি বা ভিডিওটা নিচ্ছি, এখান থেকে আমরা ইমেজটা পিক করে নিয়ে আমরা এই প্রসেসটাকে ইনস্ট্যান্ট ওই জায়গাতেই করতেছি। অর্থাৎ আমরা সার্ভারে পাঠানোর আগেই একটা প্রসেস করতেছি এখানে, যে আসলে আমরা এখান থেকে পুরো জিনিসটাকে আমরা না পাঠায় দেখতেছি না ঠিক আছে এখানে সাসপেন্স আমরা দেখতেছি, দেন তার পরবর্তীতে শুধু ওই পোর্শনটা বা ওই সেকশনটাকে আমরা শুধুমাত্র সার্ভারে নিচ্ছি বা ক্লাউডে নিচ্ছি, দেন তারপর আমরা সেটাকে প্রসেস করতেছি। বেসিক্যালি এই জিনিসটাকে বলে আসলে এজ কম্পিউটিং বলে।
এটার কাজটা হচ্ছে তোমার প্রসেস গুলোকে খুব বেশি রিয়েল টাইম করে তুলবে, তোমাকে ধরো আরো বেশি অ্যাকুরেসি রেজাল্ট তোমাকে দিবে, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিবে। যদি আমি এই কাজটা না করতাম তাহলে বিষয়টা কি দাঁড়াইতো, আমরা যদি একটা ভিডিও রেকর্ডিং বা ইমেজ থেকে আমরা যদি ইমেজটা নিতাম বা সেন্সরের মাধ্যমে যদি যে ইনফরমেশনটা নিচ্ছি এটাকে আমি সার্ভারে পাঠাবো, দেন এই সার্ভার থেকে ডাটাটা নিয়ে আমি প্রসেস করে একটা অ্যালার্ম দিব, দেন তাহলে এটা আমার বেশ একটা টাইমের বিষয় চলে যাবে, বেশ সময় লাগবে। আর যদি আমরা এখানে ওই যেই ডিভাইসটাতে আমরা হচ্ছে রেকর্ডিং করতেছি ওখানে যদি আমরা প্রসেস করি এটাকে, যে ঠিক আছে এখানে আমরা এই পোর্শনটাতে দেখতেছি যে না ঠিক আছে আমাদের ডিটেক্টেড অবজেক্টটা আমরা এখানেই পাচ্ছি, দেন তারপরে সেটাকে নিয়ে আমরা সার্ভারে পাঠিয়ে দিলাম, তাহলে আসলে এটা আরো বেশি রিয়েলিস্টিক হবে। যেমন ধরো দেখবা যে এখন অটো ড্রাইভিং শুনছো মনে হয় তোমরা, যে এখন কারলেস যে ড্রাইভার যেগুলো আছে, মানে ড্রাইভারলেস যে কারগুলো আছে এখন যেটা চলে, সেটাতে আসলে ব্যাপারটা যেটা হয় যে ধরো ড্রাইভার যেহেতু থাকতেছে না, সো তাহলে সে তার তো অনেকগুলো সেন্সর থাকে, ধরলাম যে একটা ড্রাইভার একটা কার যখন ধরো রোডে চলতেছে তার সামনে ধরে নাও যে মোশন সেন্সর আছে, ধরে নাও যে লাইট সেন্সর আছে, এই যে অনেকগুলো সেন্সর নিয়ে তারা যে কাজ করতেছে, ধরলাম সামনে কোন একটা অবজেক্ট আসতেছে কি আসতেছে না এই যে ডিটেক্ট করার জন্য যে বিষয়টা, এখন যদি বিষয়টা এরকম হয় যে আমি ওই ইনফরমেশনটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এটাকে সার্ভারে পাঠিয়ে দিলাম, এরপরে সার্ভার থেকে আমাকে প্রসেস করে বা ক্লাউডে পাঠিয়ে দিলাম, ওখান থেকে প্রসেস করে কারটাতে একটা রেসপন্স আসবে যে সামনে একটা অবজেক্ট আসছে, এটা কিন্তু বড় একটা সময়ের বিষয়, বেশ সময়ের বিষয়, ততক্ষণের মধ্যে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা মানে ঘটনা ঘটে যেতে পারে যেটা আসলে কাজ করবে না আমাদের জন্য, আসলে এটা রিয়েলিস্টিক হবে না। তাহলে বিষয়টা কি রকম হবে, এখানকার এই বিষয়টার ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে ফেলি যে আসলে আমরা যে ডাটাটা নিলাম বা যে সেন্সর থেকে যে রেসপন্স গুলো পাচ্ছি এই প্রসেসটা আমরা ইনস্ট্যান্ট ওই ডিভাইসেই করলাম, করার পর আমরা দেখতেছি যে না ঠিক আছে সামনে কোনো অবজেক্ট নাই, অথবা আমরা যেটা আমাদের ডিটেক্ট করার দরকার সেটাকে আমরা ডিটেক্ট করলাম, এর পরবর্তীতে আমরা ডাটাটাকে সার্ভারে পাঠিয়ে দিলাম। সো এটাকে বলে আসলে এজ কম্পিউটিং একটা বিষয়। সো আমরা এখানে ওই সোর্স যেখানে আমরা পাচ্ছি ওই জায়গাটাতেই বেসিক্যালি আমরা ডাটাটাকে প্রসেস করে দেন তার পরবর্তীতে আমাদের যে সেন্ট্রাল সার্ভার বা ডাটাবেস যেখানে থাকবে বেসিক্যালি আমরা সেই জায়গাটায় যাব এখানে। সো বেসিক্যালি মেইনলি ডাটা গুলোকে নিয়ে আমরা আসলে এই প্রসেস গুলোতে কাজ করি এখানে। এখানে আরেকটা জিনিস আসলে আমাদের খুব বেশি মাথায় রাখতে হয় কাজ করার সময়, আমার রিয়েল এক্সপিরিয়েন্সে যেটা আসলে আসছে এখানে, যেমন ধরো আমরা ডাটাটাকে কিভাবে রাখতেছি এবং কেমন মেমোরি ইউজ হচ্ছে, এখানে মেমোরি ব্যাপারটাকে অনেক বড়ভাবে দেখা হয়, এবং এটা ডাটাটাকে আমরা কি ওয়েতে রাখতেছি, কেমন প্যাটার্নে রাখতেছি, এটার উপর ডিপেন্ড করে ধরো আমি যে লজিকটা ইমপ্লিমেন্ট করব সেটা আসলে স্পিডটা কেমন হবে। সো এটা বড় একটা ভাইটাল রোল এখানে প্লে করে যে আসলে আমরা কোন ওয়েতে বা কোন লজিকে চিন্তা করে আমরা যতটা অপটিমাইজড করে এটাকে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে বিষয়টা তত বেশি আউটপুটটা বা ডাটাটাকে প্রসেস করাটা অনেক বেশি সহজ হয়ে থাকে। সো এই জন্য আমাদেরকে আম, বিভিন্ন ধরনের ডাটা থাকে, সেগুলোকে আসলে তোমরা ডাটাবেস স্ট্রাকচার সম্পর্কে জানো নিশ্চয়ই, তোমাদের কোর্স থাকার কথা। সো ডাটাবেস স্ট্রাকচারের মধ্যে আসলে আমরা যে স্টাডি করি, দেন আরো রিয়েলিস্টিক যে জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে সেই ইনফরমেশন গুলোকে আমরা নেওয়ার পরে দেন তার পরবর্তীতে আসলে আমরা ফাইনাল একটা আর্কিটেকচার, যেমন আমরা যদি একটা কোনো একটা প্রজেক্ট যদি আমরা শুরু থেকে করি আসলে আমাদেরকে মেইন যে ফ্লোটা কি কি ফিচার গুলো কি কি তার উপর ডিপেন্ড করে আসলে আমাদেরকে ডাটাবেসটাই তৈরি করতে হয় আগে বেসিক্যালি, যে আসলে আমরা কোন ওয়েতে যাব বা কোন ফ্লোতে যাব, যেটাতে যাওয়ার পরে এবং আমাদেরকে এখানে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় যে আসলে আমরা সামনে যে কোথাও যে আটকে যাব কিনা বা নতুন কোনো আরো ফিচারও এক্সটেন্ড হতে পারে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হয় এই যে জিনিস ডাটাবেস ডিজাইনের মধ্যে আসলে। তো এই ডাটা রিপ্রেজেন্টেশনের মধ্যে আসলে ডাটাবেস ডিজাইনটা এখানে বড় একটা ফ্যাক্টর। এখানে এই ডাটাটাকে আমরা যেভাবে স্টোর করব তার উপর ডিপেন্ড করে আসলে কতটা ফাস্টার হবে আমার অ্যাপ্লিকেশনটা, সেটা একটা জিনিস এখানে কাজ করবে, যে